হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি কচু রান্না করে কিভাবে। প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তারপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলো এটা হচ্ছে মাঝারি সাইজের কিছু বাগদা নিয়েছি। আমি আজকে মান কচু রান্না করব, এর জন্য মাঝারি সাইজের কিছু বাগদা দিয়ে দিলাম। বাগদাগুলো ভালো করে ভেজে নেব। বাগদাগুলো একটু উল্টে নিচ্ছি। ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। দেখুন, এগুলো একটু ভালো করে উল্টে নিচ্ছি। একটু টাইট করে নিলে ভালো হবে। চিংড়ি মাছগুলো একটু ভালো হবে, দেখতেও সুন্দর দেখা যাবে, শক্ত হয়ে যাবে। একটু কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। তারপরে সেগুলো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিয়ে দেখুন ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দেব পানি। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে আমি একটু ভালো করে এটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা মান কচুগুলো। দেখুন, আমি এগুলোকে সুন্দর করে উপরের মোটা হাঁসটাকে ফেলে দিয়ে কচুগুলো কেটে রেখেছি। কচুগুলোকে আমি উপরের মোটা হাঁস ফেলে দিয়েছি। তারপর এগুলোকে ধুয়ে আমি শুকনো করে রেখেছিলাম। এখন এগুলোকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। পাতিলের মধ্যে আমি এগুলো সবই এখন দিয়ে দেব। আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিটের জন্য এগুলোকে আমি এখন ঢেকে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। এখন সেগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। হালকা করে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে দেখা যায় এখন অনেকগুলো পাতিল ভরে গিয়েছে, কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেলে একদম অল্প হয়ে যাবে। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি, এর জন্য এখানে একটু ধোঁয়া উঠতেছে, তাই আমার ভিডিওটা একটু হালকা ধোঁয়াশে দেখাচ্ছে। আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলার খাবার খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি এখানে মাটির চুলায় রান্না করে নিচ্ছি। দেখুন, এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা পেকে যাওয়া তেঁতুল। কি মানে, এটা দিলে আপনার মনে করেন কেউ গলা ধরার ভয় থাকে, আপনারা চাইলে লেবু ব্যবহার করতে পারেন বা কোনো টক জাতীয় কিছু ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল তেঁতুল, তাই আমি তেঁতুলটাকে দিয়ে দিয়েছি। তেঁতুলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। ওটাকে আমি বেশি গলে দিইনি, আমি আস্ত করে দিয়ে দিয়েছি, ওতেই হয়ে যাবে। গলা ধরার আর কোনো ভয় থাকবে না, কোনো চান্স নেই। তখন সেটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এর ভিতরে পানিটা বের হয়ে গিয়েছে। দেখুন, পাতিল ভরা ছিল, এখন কিন্তু কমে গিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে পাল্টে সবগুলো দিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব পানি। রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
আর পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফিরে আসছি আবার। দেখুন আমার কচু কিন্তু শেষের পথে হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব এটাকে। একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। কেউ যদি চায় একদম ভাজা ভাজা করে নিতে পারেন, আবার হালকা করে একটু মাখা রাখলেও হতে পারে। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর আমার বাগদা মাছগুলো দেখতেও কত সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এটাকে এখন আমি গরম ভাতের সাথে একটু নিয়ে নিচ্ছি। খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন বাসায়। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। খেতেও খুব মজাদার হয়েছে। দেখুন আমি গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি। কালারটা দেখতেও খুব সুন্দর এসেছে, তেলটা পুরো ভেসে আছে।